প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনাদের টাকা কবে ঢুকবে বাড়ি তৈরি করবার জন্য? ইতিমধ্যেই একটা নতুন নোটিফিকেশন পাওয়া গেছে রাজ্যের তরফে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো আপনাদের জানিয়েছিল যে সেপ্টেম্বর অক্টোবর এই রকম টাইমে কিন্তু আপনাদের নতুন করে ইনভেস্টিগেট করবে আবাস যোজনা প্রকল্পের বাড়ি যাচাই করবার জন্য। পশ্চিমবঙ্গ সরকার থেকে আসবে আধিকারিকগণ আপনার বাড়িতে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি রুখতে যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণকে পাঠাবে আপনার বাড়ি ভিজিট করতে, তার আগে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবারও নতুন চমক আসলো এই রাজ্যে। পশ্চিমবঙ্গ রাজ্যে বেশ কয়েক বছর থেকে আবাস প্রকল্প ও 100 দিনের মনরেগা জব কার্ডের টাকা কিন্তু দিচ্ছে না, আপনারা সকলেই জানেন। এবং সেই টাকা না দেওয়ার জন্য রাজ্যের শাসক দল অনেকবারই কিন্তু চিঠি করেছেন কেন্দ্রীয় সরকারকে। বারংবার চিঠি করবার পরেও এখনও পর্যন্ত এই আবাস যোজনা প্রকল্প এবং 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারকে এখনও পে করেনি কেন্দ্রীয় সরকার। তবে ইতিমধ্যে এই আপডেটসের মাধ্যমে আপনারা জানতে পারবেন আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত আওতাভুক্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের এবার টাকা দেওয়ার নিয়ে একটা নতুন নোটিফিকেশন কেন্দ্রীয় সরকার দিয়েছে রাজ্যকে। অর্থাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন থেকে রাজ্যের তরফে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেখানে কিন্তু ক্লিয়ারলি রয়েছে, বলা হয়েছে কি, এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে প্রচুর যেই সমস্ত দরিদ্র সীমার নিচে বাড়ি যাদের নেই, মানে বসবাস করেন যিনারা, তাদের বাড়ি নেই, তাদের জন্য কিন্তু একটা আর্থিক সাহায্য দেয় এবং তাতে কি হয়, তারা বাড়ি কিন্তু নির্মাণ করতে পারেন শুধুমাত্র বাসস্থানের জন্য। তবে এটা শুধুমাত্র যোগ্য যিনারা রয়েছেন তাদের জন্যই দেওয়া হয়। তো এই প্রকল্পে দুর্নীতি বলতে কেমন, এটাও একটু বিষয়টা আপনাদের মাঝে এক্সপ্লেন করে দিই। দুর্নীতি বলতে এটাই যে এই পশ্চিমবঙ্গ রাজ্য না, আবাস প্রকল্পের দুর্নীতি কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে এমনটা শোনা গিয়েছে। তবে আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পার্টিকুলারলি বলছি। বিভিন্ন বেনিফিশিয়ারিরা কী করছেন, একজন বেনিফিশিয়ারি একের অধিক ঘর পাচ্ছেন বা বাড়ি পাচ্ছেন। কিভাবে? একবার আপনি 2023 সালে আপনি আপনার বাড়ি পেয়ে গেলেন, 2024 সালে আবারও আপনাকে আবাস যোজনা প্রকল্পের আওতাভুক্ত করা হলো। তো এই সমস্ত দুর্নীতি রুখতে এবার পশ্চিমবঙ্গ সরকারও এবার তোড়জোড় শুরু করে দিয়েছেন। নতুন করে যাচাইয়ের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের যে সমস্ত প্রশাসনিক মহলে বৈঠক করবার পর। তাই আপনাদেরকে এই ভিডিওতে আপনাকে এই ছাড়াও অন্যান্য ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে রাজ্যের তরফে এবার কিন্তু টিম পাঠানো হবে আপনার বাড়ি, তারপর ইনভেস্টিগেট করা হবে। এবার কেন্দ্রীয় সরকার থেকে সরাসরি রাজ্যকে এবার পাঠিয়ে দিল চিঠি। রাজ্য সরকারকে এই প্রকল্পে নতুনভাবে কেন্দ্রীয় সরকার দ্বারা কেন্দ্রীয় টিম আবারও কিন্তু পাঠাচ্ছে রাজ্যে। আপনারা জানেন বেশ কয়েকবার কিন্তু টিম এসেছে এই রাজ্যে। অ্যাভারেজ কিছু একটা সংখ্যক রয়েছে, সেই সংখ্যাটা যেহেতু বর্তমানে আমাদের আসছে না, আমরা সংখ্যা নিয়ে বলছি না। তবে রাজ্যে আপনারা দেখেছেন অনেকবারই কিন্তু কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু চেক করবার জন্য টিম পাঠিয়েছিলেন যে রাজ্যের পরিস্থিতি কী এই প্রকল্পের দিক থেকে। এবার আবারও কেন্দ্রীয় সরকার রাজ্যকে পাঠাচ্ছে নতুন করে যে এবার রাজ্যের পরিস্থিতি কী এই দুটো প্রকল্পের মাধ্যমে। কারণ এটা গ্রামোন্নয়ন দপ্তরের মধ্যে যেহেতু আসছে, সে কারণেই কিন্তু একটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট, একটা হচ্ছে গ্রামোন্নয়ন। অর্থাৎ 100 দিনের মনরেগা জব কার্ডের টাকা লেবার ডিপার্টমেন্টে যাচ্ছে এবং আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু গ্রামোন্নয়ন দপ্তরে কিন্তু চলে আসছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট এই ক্যাটেগরিতে আমরা পাচ্ছি দেখতে। এবার এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে ক্লিয়ারলি জানাবো আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের কবে ঢুকবে, রাজ্য সরকার কি বলেছে, কেন্দ্রীয় সরকার এতে কী প্রতিক্রিয়া দিয়েছেন। চলুন বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর অন্যদের অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবার প্রথম কথায় আমরা চলে আসছি, ফার্স্ট আমরা টাকা কবে পাবো। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার 2024 সালে চলতি বছরে ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচনে বারবার যেই সমস্ত সভা করেছেন সেই সভা থেকে উচ্চ স্বরেই কিন্তু জানিয়েছেন আবাস প্রকল্পের মাধ্যমে একটা ডেডলাইন ছিল এপ্রিল মে এরকম টাইমে, সেই ডেডলাইনটা এক্সটেন্ড করে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। আর ডিসেম্বর 1, 2, 3 and 4 উইকের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত বেনিফিশিয়ারি লিস্ট নাম রয়েছে যারা যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন, এটা রাজ্য সরকার জানিয়েছে 2024 সালে চলতি লোকসভা নির্বাচনের সময়। তো এই সময়ে জানিয়েছিল যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে ডিসেম্বর মাসে। আর আমরা ডিসেম্বর মাস আর কয়েকটা মাস পরেই দেখতে পাবো, কারণ এখন হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, আর মাত্র টোটাল 3টে মাস পরেই আমাদের কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া রাজ্য সরকারের টাইমলাইনে চলে আসবে। এবার এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বিশেষ কিন্তু শর্তগুলো রয়েছে, আপনারা সকলে জানেন। তো যাই হোক, শর্ত আপনাদের এক্সপ্লেন করাচ্ছে না, এই প্রকল্পে আপডেটসটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে এই আবাস প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দ্বারা নতুনভাবে টিম আসবে আবারও পশ্চিমবঙ্গে।
শুধু আবাস প্রকল্প নয়, যে সমস্ত লেবার ডিপার্টমেন্টে 100 দিনের কাজের টাকা যে বন্ধ রয়েছে সেই বকেয়া টাকা এবার পেতে তার আগেই রাজ্যকে আবারও নতুন করে চাপ দিচ্ছে কেন্দ্র থেকে। এবার নতুন আবারও কী হচ্ছে রাজ্যে, আবাস প্রকল্প সাথে 100 দিনের কাজের টাকা এবং যে সমস্ত সড়ক যোজনা প্রকল্প রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনারও কী খবর রয়েছে টু জেডি বিস্তারিতভাবে তেনারা জানতে আসবেন পশ্চিমবঙ্গ রাজ্যে। তবে রাজ্য সরকারের প্রতিক্রিয়া হচ্ছে, এতবার ইনভেস্টিগেট করার পরেও আমাদেরকে টাকা দিচ্ছে না, তবে নতুন করে আর যাচাইয়ের দরকার কী। সে কারণে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই প্রকল্পের মাধ্যমে দুর্নীতি রুখতে আবারও নতুন করে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। যে সমস্ত প্রশাসনিক বৈঠকগুলো হয়েছে নবান্নে তার পরবর্তীতেই কিন্তু আবাস প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে একটা নতুন আপডেটস আমরা পাচ্ছি। সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমে নতুন করে রাজ্য আবারও লিস্ট পাবলিশ করতে পারে, অর্থাৎ ডিসেম্বরে টাকা দেওয়ার আগে লিস্ট আসবে এবং সেপ্টেম্বর অক্টোবর টাইমে নতুন করে ইনভেস্টিগেট করবেন রাজ্যের যে সমস্ত প্রশাসনিক মহলের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, সাথে যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন তারা আপনার বাড়িতে ডাইরেক্টলি ভিজিট করে কিংবা আপনার কোনো একটা নিয়ারেস্ট লোকেশানে গিয়ে আপনাকে কিন্তু ভিজিট করে আপনার বাড়ি রয়েছে কিনা, আপনি কত টাকা উপার্জন করেন এ টু জেড আপনার কিন্তু যাচাই করা হবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন, এবার কিন্তু টাকা না পাওয়ার সম্ভাবনা অযোগ্যদের, কারণ যারা একবার টাকা পেয়েছেন দ্বিতীয়বার পাবেন না। তবে লিস্টের নাম থাকলে দেখা যাক কী করেন পশ্চিমবঙ্গ সরকার, কি এবার দুর্নীতি রুখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারে গ্রামোন্নয়ন দপ্তর থেকে, বা রাজ্য সরকার দেবে কি কেন্দ্রীয় সরকার, সে নিয়ে এখনও পর্যন্ত একটা প্রশংসা চলছে আপনাদের মধ্যে। তবে আশা করা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার টাকা কিন্তু ডিসেম্বরে না দিলে রাজ্যই দেবে। মানে এবার ক্লিয়ার, ডিসেম্বর তো চলে আসছে, তার আগে কেন্দ্র টাকা দেবে না, রাজ্য সরকারই আপনাদের এই প্রকল্পের টাকা দিতে পারে। 100% জেনুইনভাবে জানিয়ে দিয়েছিলেন। তবে দেখা যাক, এই প্রকল্পে ডিসেম্বর মাস তো আমাদের চলে আসছে আর কয়েকটা মাস পরবর্তীতেই, তারপর বোঝা যাবে আসল কথা যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য দেশে না কেন্দ্র টাকা দিচ্ছে আপনাদের 1,20,000, প্রথম কিস্তি 60,000 টাকা, সেটাই বিস্তারিতভাবে আপনাকে জানানো হবে। আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না।